আমাদের দেহটা বাবা শুধু ছেলেপুলে মানুষ করবে, স্বামী সেবা করবে নয়, এই দেহটা কৃষ্ণ ভজন করবার জন্য। পা দুটো যাবে তীর্থে, হাত দুটো গোবিন্দ সেবা লাগবে, কর্ণ কৃষ্ণ নাম, জিহ্বা বলবে কৃষ্ণ নাম, আর এই নয়ন দুটো ভগবানের চরণ দর্শন। মানে সর্ব অঙ্গ দিয়ে যেন গোবিন্দ সেবা হয়, তারপরে তোমার মনুষ্য জনমটা ধন্য হবে। কারণ মনে রাখতে হবে বাবা, মানুষের সন্তান মানুষ হয় না। কারণ মানুষের মতো দেখতে হলে তো মানুষ হবে না। কি বাবা ভুল বললাম? মানুষের মতো দেখতে হলে মানুষ হবে? সবার আগে দরকার তার মনুষ্যত্ব জ্ঞান। আর যার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নাই বাবা, তাকে মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। কেমন দেখবেন পশুর সন্তানরা, তারা কিন্তু জন্ম থেকেই পশুত্ব ভাব নিয়ে আসে। কিন্তু মানুষ, এই জগতে অনেক মানুষ আমরা আছি, কিন্তু সবাই মানুষ নয়। আমাদের মধ্যে যাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান থাকবে, তাদেরকে মানুষের সঙ্গে তুলনা করেছে। কেন বলছি বাবা? যেমন দেখো, পশু পাখি খায়, আমরাও খাই। পশু পাখি ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখির সন্তান হয়, মানুষেরও হয়। পশু পাখি সকালবেলা খাবারের জন্য বেরোয়, আমরা মানুষ রোজগারের ধান্দায় বেরোই। তাহলে সবটাই তো মিল আছে। তাহলে ওদেরকে বললো না দুর্লভ, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? যেটা আমাদের মধ্যে আছে সেটা ওদের মধ্যে নাই। কারণ আমাদের এই বদনটা দিয়েছে, আমরা কৃষ্ণ নাম বলতে পারি। এই জিহ্বাটা দিয়েছে, ভগবানের নামে উলুধ্বনি দিতে পারি, তাই না? কারণ পশু পাখি দেখে, আমরাও তো দেখি, কিন্তু এক জায়গায় তফাৎ, আমরা হরি বলতে পারি আর ওরা হরি বলতে পারে না। তাহলে এই জন্ম যখন পেয়েছো মা, এমন কর্ম করো, মনেও তো হয় এই জন্ম হয়তো আমার শেষ, এরপরেই হয়তো আমার ভগবান ধামেই লাভ হবে। কিন্তু এমন আমরা কর্ম করবো না বাবা, যেন আবার আমার ৮০ লক্ষ জনিতে ফিরতে হয়। ৮৪ লক্ষ জনি ভ্রমণ তো ৪ লক্ষবার মানব জনম। তাহলে এমন কোনো দিন কোনো কর্ম করবে না যেন আমাদের আবার ৮০ লক্ষতে ফিরে যেতে হয়। এইটা সবাইকে বলে যাচ্ছি, মনে রাখতে হবে। কারণ এই মনুষ্য জনম অনেক সাধনার জনম। এই জনম থেকে যেন আবার আমাদের কীট পতঙ্গে যেতে না হয়। হরি বল। তাহলে মনে রাখতে হবে। ওই জন্য বাবা কত সুন্দর একটা গান লিখেছে দেখো, বারে বারে এই মনুষ্য জন্মে আসা হবে না। যাই হোক, তাহলে চলো আজকের আমরা জগৎ সংসারে যখন এসেছি, আমরা আসবার সময় বাবা আমাদের সবাইকে এই কৃষ্ণ নাম হরি নামেই মাপতে হবে। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তো একা আসেনি, আরো একজন দলে নিয়েছিল। কে গো? নিতাই চাঁদ। নিতাই যদি দেখে তবে বলে দমতে তেরি না ধরি ধরি মাইনা। এগুলো কীর্তনিয়ার কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী। কীর্তনাশ্বরে যে যাই বলো না কেন বাবা, একটা দুটো তো মহাজনী পদাবলী রাখতে হবে, যেহেতু কীর্তন।
এই কীর্তন না হলে বুঝবো কি করে? তাহলে তো বাবা এটা বাউলের আসর হবে, রবীন্দ্রসঙ্গীতের আসর হবে। কীর্তন যখন হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলী রাখতে হবে, কেমন? তার নিতাই চাঁদ দাঁতের হাঁস নিয়েছে, বৈষ্ণব পদাবলীতে যেটা বলছে। অমাইরা, এই নিতাই চাঁদ দাঁতের হাঁস নিল কেন? এইটাই কারণ। ওই জন্য কীর্তন শুনতে বসতে হয়। আমাদের সমাজে একটা নিয়ম আছে, আমরা মানি আবার অনেকে মানি না। নিয়মটা কি? আমাদের সমাজ মানে আমার সমাজ নয়, আমাদের সবার মানে গুরুজনদের সামনে কথা বলতে গেলে সবার আগে বাবা মাথাটা নিচু করে কথা বলতে হবে। কারণ এই যে আমার বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠারা বসে আছেন, আমি আপনাদের থেকে অনেক বয়সে ছোট, তাহলে আমি যে কথা বলবো বলার আগে মা আমার মধ্যে যেন একটু নত ভাব থাকে, কারণ এটা আমার সমাজের নিয়ম, পালন করতে হবে। আর আমার মহাপ্রভুর আমলে নিয়মটা কি ছিল না, গুরুজনদের সামনে কোনো কথা বলার আগে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছি। কারণ যখন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করলো, তখন যাবার সময় রূপ আর সনাতন দাঁতে ঘাস নিয়ে তবে নিবেদন করেছে। তাহলে এটা নিয়ম। তা নিতাই চাঁদ কি করছি? নিতাই যারে দেখে তার বলে দন্তে তৃণ ধরি ধরি রে, নিতাই যারে দেখে তারে বলে আধি দন্তে তৃণ ধরি ধরি। ওগো তোমরা আমারে, তোমরা আমারে, আমি বলছি না কিন্তু নিতাই চাঁদ বলছে। কলি ওই কলির মানুষদের নবদ্বীপে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে যাকে দেখছে তার পা ধরে বলছি, তোদের ঘরে আমি বাসন মাজবো, তোদের ঘরে আমি পাটনা বাঁধবো, তোদের ঘরে আমি কাপড় কাচবো, তোদের ঘরে আমি রান্না করবো, যা বলবি আমি তাই করবো, কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? আমার মাইনে টাইনে দিতে হবে না, কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে, তোরাই আমারে কেনে গেল, মাইনে লাগবে না, তাহলে কি লাগবে? ওই একবার হাত দুটো তোলো, বলো গৌর হরি নিতাই গৌর হরি তোরাই আমারে কিনিয়া না, একেবারে বলো গৌরে হরি। আছে আমার নিতাই চাঁদ আপনাদের এই বইটাতে এসেছে, এসে কি করছে জানো? পাইকারি 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 পাইকারি। ভালো করে কীর্তন শুনবেন, বলেছি প্রথমে কীর্তন নারকেল। পাইকারি পাইকারি। আচ্ছা বাবা, আপনাদের এই গ্রামে চাষবাস টাস হয় তো? হয়। আচ্ছা, এই জমি থেকে ফসল তুলে যখন এক জায়গায় দোকানে দেন তাকে কি বলে? সেল বলে। সেল। সেল বলে না, কি বলে? পাইকারি। বেশ, পাইকারি। কি বলে? পাইকারি দেওয়া, তাই তো? একসঙ্গে সবজি দেওয়া হচ্ছে, যা কিছু দাও মানে পাইকারি। পাইকারি দোকান, পাইকারি। তার নিতাই চাঁদ অন্য কোন গ্রামে যায়নি, আজকে এসেছে আপনাদের এই বইটাতে। এসে কি করছে জানো? পাইকারি পাইকারি। একটা কথা বলছি, দুটো মানে হচ্ছে, দেখেন। পাইকারি 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 আমি পাইকারি পাইকারি। আমার বুঝছো? পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে হরিনাম, আর একটা হচ্ছে পাইকারি মানে বইটাতে এসে লোক পাচ্ছে না, হরিনাম দেবে কোথায়?
শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে বাবা এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো? দোকানে। দোকানে আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। কোন দোকানে দিয়েছে গো? বেলুন দোকানে। বেলুন দোকানে? ওই তো আমার বেলুন দোকানে দিল। হ্যাঁ দেখেছ, কে বলেছে কীর্তন বোঝে না? দোকানে, এই দোকানে, এই দোকানে যারা দোকানে খুলে বসিয়াছে হরিনাম দিল। দোকানে যারা দোকান খুলে বসে আছে এত বলি নিতাই চাঁদ ধমে গড়ি যায় যাই রে। আহা এত নিতাই চাঁদ ধমে গড়ি যায়। ওগো সোনার, ওগো সোনার দেখো দেখো নিতাই চাঁদ মনে হয় কে যেন কাঁচা সোনা বেটে দিয়ে আমার নিতাই চাঁদের গায়ে বুলাইছে। সেই নিতাই চাঁদ আমার কলিয়ে দাঁড়ে দাঁড়ে নগরে নগরে গিয়ে যে নাম দেয় তারে হাতে ধরে বলে তোরা কৃষ্ণ বল, হরি বল। যে নাম নিতে চাই না তারে পদ ধরে বলি তোদের ঘরে আমি সব কাজ করে দেব, কিন্তু বিনিময়ে তোরা শুধু হরিনাম বলে নে। কারণ এই কলিযুগে হরিনাম না বলিলে এই মানবে জনমে কোনোদিন উদ্ধার হবে না। তাই কলির মানুষ সবাই তাকিয়ে রইল আমার নিতাই চাঁদের পানে। আমার নিতাই চাঁদকে দেখে কি মনে হয় জানো? ওগো সোনার, ওগো সোনার পর্বত জান, পর্বত জান অবধূলা তেলো পর্বত দেখো ধুলা পেলোটা কে নিবিয়ায় তোরা কে নিতাই চাঁদ ঝুলিতে করে এনেছে বইটাতে। তোরা কে কি দুটো মানে হচ্ছে, তোরা কে কি মানে কে কিনবি আর কে কি নিবি। তোরা কে কি নিবি আমার দয়াল নিতাই কে কে বলে কে কি নিবি। নিতাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে, নিতাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে, বলি গোলকের অমূল্য ওই না গোলকের অমূল্য গোলকের অমূল্য লোকে হরি 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 বলে পর্বত জানা
জন্মিল রতিনা জন্মিল দাসিলোচন বলে সেই পাপী এলো আর গেল লোচন বলে সেই পাপী এলো আর গেল দাসিলোচন বলে জানি তাই চলুন আজকে আমরা সবাই এই মহাজনী পদাবলী লোচন দাসের পথ শ্রবণ করলাম। এইবার আমরা একটু বৃন্দাবনে যাব। সবাই দেখে একবার বলেন তো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, ধ্বনিটা হলো কি? এটাও জয়। বললাম ধ্বনিটা হলো কি, এটা নাকি জয়। মানে একসঙ্গে বলেছি তো খেয়াল করিনি আমি কি বললাম, মানে হরিনামে ডুবে গেছে। আচ্ছা মা, আমি বললাম ধ্বনিটা হলো কি, মানে জিজ্ঞাসা হলো না, একটু প্রেম সে দিতে হবে। এত জোরে দাও, কত দূর যাবে? বজবজ চলে যাবে, মহেশতলা চলে যাবে, বড়কাটারি চলে যাবে। যাবে যাবে, বজবজ যাবে, যাবে না? কে বলেছে যাবে না? বিশ্বাসটা তো রাখতে হবে, যাবে। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই। যাদের আছে তোলো সবাই। বেশ, এদিকে আমার ভাইরা, দাদা ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে আত্মনিবেদন। কেমন? ওই আমার ডাক্তারবাবু হাত উঠছে না কেন? যিনি আমাকে এনেছেন হাত তুলছে না। তোলো দেখি সবাই। কই জানো কই হাত তুলছো? তোলো। বেশ, ওই জায়গাটা ধসে গেল কেন? তোলো তোলো দেখি, তোলো একসঙ্গে সবাই বলো গবু। দাদা এক হাত কেন? হাই ভগবান, হাওয়া খাচ্ছ এক হাতে? তবু এখন হাওয়া খেতে হবে না, রাখো একটু। সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচিদানন্দ কি, বিশ্বপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি বৈষ্ণব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ, চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই বৃন্দাবন। কি একটা ভজন হবে তো? বেশ, চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাচ্ছি। একটু উলুধ্বনি দাও। রাধা
সম্প্রদায় যাচ্ছে আর কেউ যাচ্ছে না, এবার যাবে মানে এতক্ষণ আমি গেলাম এবার যাবো। আচ্ছা বেশ, এবার যারা যারা যাবো আর একবার কান মনে বলছি মা কালী দিব্যি আর বলবো না, হাত দুটো তোলো তো দেখি আর একবার। বেশ সবাই একসঙ্গে তালে তালে, কই আমার বাবা ঠাকুরা হাত তুলছে না, সবাই একসঙ্গে কেমন তালে তালে করো তালি। ভগবতী মনে মনে জোরে জোরে হচ্ছে, বলো রাধে 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 রাধে। वृंदावन में गोवर्धन में निधोवन में गोली गली में स्नान गली में मान गली में बरसाना में राधा कुंड में श्याम कुंड में जोश से बोलो ठीक से बोलो, ताले वन में कमल वन में ऊंचा गांव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो, बाके बिहारी बोले मेरे कोठाई राधा कुंड में कुंड गिरी गोर राधा कुंड गिरी गोर राधा कुंड प्रेम से बोलो राधा रानी की। আমার জয়টা হলো হলো কি আমি বলবো না, আপনারা বলেন হলো হয়নি তো? বেশ আচ্ছা মা, তোমাদের এই বইটাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, সব জায়গায় হয়, এখানেও হয়। যাক বাবা, আমি ভাবলাম আমার এলাকায় শুরু হয়। তাহলে আচ্ছা মা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বার হয়, একটু সেই গলাটা বের করো তো দেখি একবার। সবাই বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উচ্চারাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিদাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সাপ কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। চলেন আমরা বৃন্দাবনে গেলাম, বৃন্দাবনে গিয়ে লীলা আস্বাদন করি। বৃন্দাবনে গিয়ে ভগবানের এক ভক্ত ছিল, সেই ভক্তের কথা আস্বাদন হবে। আজ আমাদের আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা, পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। তো মাইরা একটা কথা এবার একটু বলি, সিরিয়াল টিরিয়াল দেখো তো কতক্ষণ করে হয় গো? অনেকক্ষণ হয় না? একটা সিরিয়াল কতক্ষণ হবে? 1 ঘন্টা, আধ ঘন্টা। তা আধ ঘন্টা গোটা হয় না, 15 মিনিট হয়। 15 মিনিট অ্যাডভার্টাইজ হবে আর 15 মিনিট সিরিয়াল হয়, তাই তো মা? আচ্ছা, এই যারা যারা সিরিয়াল দেখো, আমি বারণ করছি না যে দেখো না, দেখো, সব দরকার। আচ্ছা, এই যারা যারা সিরিয়াল দেখো, 15 মিনিট যে অ্যাডভার্টাইজ দেয়, দেখবে মা সিরিয়ালটা দেখছো, দেখতে দেখতে সিরিয়ালটা জমে উঠেছে, দুম করে অ্যাড দিয়ে দিল। ইচ্ছা নয় কিন্তু বসে থাকতে হবে, সিরিয়ালটা জমে গেছে। আমার কেন বললাম বুঝতে পেরেছো কি? পেরেছো? যতই দেখার ইচ্ছা না থাক না কেন, দেখতে হবে অ্যাডভার্টাইজ। কেন? কারণ ওই কোম্পানিগুলো সিরিয়ালটা চালাচ্ছে।
তাই তো, এটাই আমরা জানি তো। ওই যে কোম্পানিগুলোর অ্যাড দেয় ওরাই তো সিরিয়ালটা চালাচ্ছে। তাহলে এই কথাটা বলার মানে একটাই, এই যে এত সুন্দর হরিবাসরটা সাজিয়েছে, যে বাবা ঠাকুর দাদা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেক বছরের ন্যায় গোটা গ্রামের মঙ্গলের জন্য, গোটা বৈতার মঙ্গলের জন্য আমাদের মহানাম যজ্ঞানুষ্ঠান তা যারা আয়োজন করেছে তাদের জন্য একটুখানি 10 মিনিট একটু অ্যাডভার্টাইজ চেয়ে নেব। কারণ এতক্ষণ কীর্তনে 10 মিনিট বাবা কোনো ব্যাপার নয়। আধা ঘন্টা সিরিয়ালে যদি 15 মিনিট অ্যাডভার্টাইজ দেখতে পারো, আর এই 10 মিনিট শুনতে পারবে না? পারবে তো? বেশ, তাহলে এবার মন দিয়ে শোনো। আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের হয়ে আপনাদের চরণে আমার একটা বিনীত নিবেদন। এই প্রভুর চরণে প্রতি বছরের ন্যায় হরিনাম যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে কিছু অর্থের তো দরকার হয় বাবা। কারণ শুধু অর্থের দরকার নয় যে আমার আছে আমি কীর্তন করাবো, হবে না, কখনো হবে না। যে আমার আছে, টাকার কিছু অভাব নাই, আমার গাদা গাদা ব্যাংকে টাকা, আমি কীর্তন করাবো, হবে না তো বাবা। কলিযুগের ভগবান, তোমাকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে হবে। আর ভিক্ষা করে সেই অর্থ যদি গোবিন্দ সেবার কাজে লাগাও, তারপরেই তোমার ভগবত সেবার কাজে লাগবে। তো এইটা বলার কারণ এটাই, আমার কমিটি দাদা ভাইরা বাবারা আপনাদের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা, মানে কোনো বাধ্যবাধকতা নেই যে এত এত দিতে হবে। যার যেমন সামর্থ্য আছে কৃপা করে আমার দিদি ভাইরাও বেরোবে নিশ্চয়। আমার দিদি ভাইরা বোনেরা যারা যারা যাবেন প্রত্যেকের আঁচলে কৃপা করে আপনারা কিছু ভিক্ষা দেবেন। ওই ভিক্ষা নিয়ে যেন এই ভগবত সেবার কাজে কিঞ্চিত লাগে। কারণ মনে রাখতে হবে মা, আমরা ঘরে ঘরে তো সবাই হরিবাসর তৈরি করতে পারি না, অনেক অর্থের দরকার। তাহলে এই সবার মাঝে যদি আমি 1 টাকাও দিই, সেটাও আমার বৈকুণ্ঠে জমা হয়ে রইল। ব্যাংকে রাখলে নমিনও লাগে, কিন্তু গৌরের ব্যাংকে যদি কেউ 1 টাকাও জমা করে তার কোনো নমিনও লাগে না। তাই গৌর প্রেমানন্দে। আর আরেকটা কথা মা, এইটা ভালো করে শোনো, যারা যারা দান দেবে যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, বুঝছো? এই ঝনঝন আওয়াজটা হলে না কীর্তনের ব্যাঘাত হবে। ওই জন্য চরম যারা যারা দেবেন একটু বড় বড় ব্যবস্থা করো, কেমন? কারণ বড় বড় দিলে তো আওয়াজ হবে না। হ্যাঁ, এইটুকু আপনাদের চরণে আমার নিবেদন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। আর যাদের নেই, কম আছে কম দাও, কিন্তু যাদের আছে একটু দিও, কেমন? এইটুকু আপনাদের চরণে এই অধম কীর্তনিয়া দাদা ভাই বাবাদের হয়ে নিবেদন করলাম আপনাদের কাছে। সবাই দেবেন কিন্তু মা, কারণ কীর্তন শুনতে যখন এসেছেন কিছু তো নিয়ে যাচ্ছেন, আর শ্রবণ করা মানে কিছু নেওয়া, আর নিচ্ছি মানে দিতে হবে। হরি বল, নিচ্ছি মানে দিতে হবে। তাহলে প্রত্যেকে একটু করে দেবে ভিক্ষাতে। তো চলেন, দান দেন আর ধ্যানটা এদিকে রাখেন, গন্ডগোল করে নাও। দান দেবেন আর মনটা এদিকে যেন থাকে, মন যেন চঞ্চল হয়ে না যায়, কেমন? চলো আজকের আমরা লীলার মধ্যে প্রবেশ করি। আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। অমাইরা, লীলাটা যারা শুনবেন, লীলার শেষে আমার 2টো প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর নেব, তারপরে বাবা আমি ঘরে যাব, তার আগে যাব না। আর উত্তর যদি দিতে না পারো তাহলে হরিবাসর থেকে আমি আর যাচ্ছি না, এইটা মনে করে রেখো, কেমন? আমি উত্তর নেব, তারপরে ফিরবো। আজকে দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই নাই, আজ আমি একটু মরতে যাব। আমাইরা মর্ত কোনটা? উপরটা মর্ত, যেটাই বসেছেন। বেশ, নিচে বললে আবার ভুল হবে বাবা, নিচে মানে পাতাল, তাহলে যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদ মর্তের মাটিতে নেমেছে, আর মর্তধামের একজন মা, হাতে শাঁখা আছে, শীতে সিঁদুর আছে, আলতা পেরে শাড়ি পরে আছে, আর নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ! বাহ, বড় ভালো লাগলো যে আমার দিদি ভাইরাও ভিক্ষাইতে বেরিয়েছে।
এটা সব থেকে বড় পাওয়া। ভগবানের জন্য ভিখারি, কিন্তু আজকে কিন্তু রাজ ঐশ্বর্য যাই পড়ে থাকুক না কেন, আজকে রাজরানী নয়, এখন ভিখারি। কারণ কলিযুগে এই ভিক্ষা করে গোবিন্দ সেবার কাজে কিছু দাও, তাতেই তোমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে। তাই ভালো লাগলো আপনাদের বইটাতে এসে যে আমার দিদি ভাইরা, সব জায়গায় তো আমার ভাইরা দাদা ভাইরা বেরোয়, কিন্তু এখানে ভালো লাগলো যে আমার এই দিদি ভাইরা বোনেরা ভিক্ষা করতে বেরিয়েছে। সবাই দেবেন কেমন? ওরা তো রাজরানী হয়ে যায়নি, ওরা ভিখারি হয়ে গেছে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।